আমি অনেক চেষ্টা করেছি বলতে, কিন্তু আমি পারিনি। বারবার মনে হয়েছে বলি, এর জন্য অনেক প্রিপারেশন নিয়েছি, তারপর বলা হয়নি। আমি পারিনি, বলতে পারিনি। এই ছবিতে যা গল্প আছে তা সত্যি? সত্যি। বাস, I'm sorry. Forgive me. I'm no more your wife. চাকরি তো কোনো অন্যায় না, it just happened. But I could have at least আমার তোর মাকে পুরো ঘটনাটা খুলে বলা উচিত ছিল। আমার জন্য ইংল্যান্ড ছেড়ে যাওয়া কষ্টের, মা, অনেক কষ্টের। আমরা দুদিন ধরে ঘর দুয়ার গোছাতে গোছাতে নিচে খাচ্ছি, আর তুমি ভেদি করে ঘুরে বেড়াচ্ছি। একা বানানো এত বছরের পুরনো ফ্লাওয়ার ভাসটা ভেঙে ফেললেন? এমন ভাবে কইলেন যে ইচ্ছা করে ভাঙছি। এসকিডেন কাকু, তোমাকে এতটা ইরেসপন্সিবল ভাবিনি। মানে একটা বাড়ি যেখানে সব আছে আবার কিছুই নেই, মনে হয় যে একটা ভুতুড়ে বাড়ি। মিনিমাম যত্নটুকুও নেই। আমার তো আসলে এত সব লাগে না। লিন্সের ছবিটা আমাদের ঘরে নিয়ে যাই। নিবি? নে। বাবা, বাবা খেতে চলো। এখানে কি? ভাগ, যত সব আমার মাথা খাওয়ার জন্য অস্থির হয়ে আছে। জায়গা থেকে মনি, কি হয়েছে রে? বাবা না খেয়ে সে সকাল থেকে গ্যারেজে বসে আছে। গাড়িটাও ঠিক হচ্ছে না। আসলে বাবা দেশে আসার পর থেকে একদিনও স্বস্তি পাননি। আজ এটা নেই, কাল ওটা নেই। তুমি তো ঘরে বসে থাকো, কিছুই জানো না। জানি, মানে বুঝতে পারছি। তুই তোর বাবার সঙ্গে একটু কথা বল, বল সবকিছু ঠিক হয়ে যাবে। আর খেতে বল। এটা সুমনের কাজ, আমি কি পারি বলো? তবু একটু বলো না। মা, তোমরা ভুলে গেছো বোধহয়, বাবার আমি কথা বলি না অনেক বছর। মানে বাবা আমার সাথে কথা বলে না। গাড়ি ঠিক করার চেষ্টা করতেছে সেই সকাল থেকে। আপনি চলেন স্যার। আমি যে কি করব? আমি গাড়ির কি বুঝি? আমার মনে হয় অনেকদিন ধরে গ্যারেজে গাড়িটা পড়ে রয়েছে কিনা, হেল লেগে চলতেছে না। গ্যারেজে তো পড়ে থাকবেই, আমার কোনো কাজে লাগে গাড়ি? ওই যে গত বছর বন্যার মধ্যে গাড়িতে পানি ঢুকছিল, এরপর থেকে তো গ্যারেজেই পড়ে রয়েছে। আচ্ছা তুমি যাও। আপনি যাইবেন না? যাচ্ছি, তুমি যাও। একটা কথা কমু, আপনার সাহেবের ডরান না? কেন ডরাবো? কেন ডরাবেন না? যা করছেন আপনি। যাইবেন? হ্যাঁ যাবো। কই যাবেন? এই ঘুরে ফিরে আবার এখানেই। ও, ঘন্টায় 30 টাকা লাগবো। আচ্ছা ওঠেন। আপনার কাছে একটা সিগারেট হবে? সিগারেট না, বিড়ি খাইবেন? জি। এলাম। হাই ফাই পাগল।
কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। আসেন চা খাই। চা, আপনার নাম কি? আলেকজান্ডার। আসেন। আপা এক কাপ চা দেন। আপনি চা খাবেন না? না, মুখে গুল। কি গুড়? গুল। গুল সেটা আবার কি? এটা তো টোবাকো, মানে তামাক। জি, জব্বর নিশা নিবেন? এক প্যাকেট বিড়ি দেন আর এক কৌটা গুল। গুল না, গুল। এক কৌটা গুল। কি দেখছিস? হা করে দাঁড়িয়ে এখানে কি দেখছিস তোরা? কিচ্ছু নেই, কিচ্ছু নেই, শেষ, সব শেষ করে দিয়েছে, সব শেষ। মানুষের কাজ না এটা, মানুষের কাজ না। আমার রক্তের টাকা বছরের পর বছর হাড় ভাঙা পরিশ্রম করতে হয়েছে। বসে বসে গেলার কোনো অবস্থা ছিল না, কোনোদিন বেড়াতে পর্যন্ত যাইনি। আর আজ দেশে ফিরে দেখি আমার সব শেষ। আমার বিলাতি ভালো ছিল। কি হয়েছে বাবা? ইডিয়েট, ইরেসপন্সিবল, ভ্যাগাবন্ড। কি হয়েছেটা কি? কি আবার হবে? সব আমার কপাল। গাড়িটা পড়ে থাকতে থাকতে নষ্ট হয়ে গেছে। ঠিক করতে যা লাগবে তা দিয়ে একটা নতুন গাড়ি কেনা যাবে। চাচা একটা চা দেন। হাই, আমি অফিক। আর ইউ নিউ কামার? হ্যাঁ, আমি সুজন, নতুন এসেছি। কোথায় ছিলে আগে? বিদেশে। যাবে কবে? আর যাচ্ছি না। গুড। কি করবে এখানে? জানি না। তুমি কি করো? উনারে চেনেন না? উনি তো বিখ্যাত। চুপ, আমি কিছুই করি না। এই দোতারা, গিটার, সেতার এসব টুংটাং করি আর ফোক গান কালেক্ট করি। মিউজিক? খুব ভাব হয়ে গেছে না? হ্যাঁ, আজকে ওর ওখানে যাব। তোর পকেটের অবস্থা কি? চলতে পারছিস? হ্যাঁ, মাস ছয়েক চলে যাবে, তারপর দেখা যাক। ও বাইরে ভাই, বাবার সাথে তোমার কি হয়েছে কাকু? তেমন কিছু না, মানে তোর বাবার সাথে কিছু না। আমি আসলে অনেকগুলো ভুল করে ফেলেছি। এখন আসলে সুমনটার খুব দরকার ছিল। হ্যাঁ, সুমনটা খুবই কাজের। ওরা যে কেমন আছে খবরটাও নেওয়া হলো না। আমার সাথে কথা হয়েছে, ওরা ভালো আছে। কিচ্ছু লিখতে পারছি না, কিচ্ছু না। ঘন্টার পর ঘন্টা শুধু বসে থাকি। কেন লিখতে পারছিস না আপি? সব কিছু কেমন ওলট পালট হয়ে যাচ্ছে রে। দিল্লিতে যোগাযোগ করতে পারছি না, ফোনটাও ঠিক নেই যে ইমেল করতে পারবো। আসল কথা কি জানিস? কথাটা হয়তো খারাপ শোনাবে, নিজের দেশই হয়তো স্যুট করছে না। আমার কিন্তু খুব ভাল লাগছে। তোর কথা অবশ্য আলাদা, তুই অনেক বেশি ব্রিটিশ। আমার কাছে এখানকার ছোট পাখি, ঘাস পাতার গন্ধ, নীরবতা সব খুব ভাল লাগছে। শুধু বাবা কেমন যেন করছে। বাবা কি আর শাদি করছে? এত টাকা খরচ করে বাড়ি টাড়ি বানিয়েছে, এসবে যা অবস্থা, থাক, তোকে এসব আর বুঝতে হবে না। তবে আমার ভালো লাগার একটা ফ্যাক্টর আছে। কি রাবি? এই যে
তুই এত সুস্থ আছিস, হাসি খুশি আছিস। কিরে, নাস্তা দিতে এত সময় লাগে? 1 ঘন্টা ধরে বসে আছি। তোরা মা মেয়ে কি ভেতরে শুধু গল্পই করছিস? চুলোটা ঠিক মতো জ্বলছে না বাবা, কেমন মিটমিট করছে। চুলা পাল্টাও। ওই কেরোসিনের চুলো না পেলে লাকড়ির চুলাতে রান্না করো। বাবা এক্ষুনি হয়ে যাবে, একটু বসো। আমার নাস্তা করার দরকার নেই, তোরাই বসে বসে খা। কিরে, তোর বাবা এত রাগারাগি করছিল কেন? নাস্তা দিতে দেরি হচ্ছে বলে। চুলোটাও ঠিক মতো। বাবা আসার পর থেকেই একটার পর একটা ডিজাস্টার দেখে দেখে ভেঙে পড়েছেন, বলতেও পারছেন না, সইতেও পারছেন না। আমার ভয় অন্য জায়গায়। কি মা, কিসের ভয়? না, কিছু না। তুই একটু পরে তোর বাবার নাস্তা দিয়ে আসিস। বাবার যা রাগ দেখলাম, যদি না খায়। খাবে। সুজন সাহেব, ও রহমত, আসেন ভেতরে আসেন। এক রিক্সাওয়ালা আইছে, আপনি বলে তারা নিয়ে কই যাইবেন? ও আলেকজান্ডার, ওকে অপেক্ষা করতে বললেন, আমি আসছি। এটা দাঁড়ান। আচ্ছা, এই সাপটা কি? সাপ হলে গিয়ে সাপ, মানে বিলাতি। ও, তাহলে আর এই সাপটা বলবেন না। জি আচ্ছা। সুজন সাপ, সাপ মানে বিলাতি। রহমত, কোথায় যাও? এদিকে। আলেকজান্ডারের একটা কথা কয়ে আসি। আলেকজান্ডার? আলেকজান্ডার আবার কে? সুজন সাহেবের প্রাইভেট রিক্সাওয়ালা ফ্রেন্ড। মানিকে মানিক চেনে। তোমার সাথে আমার কথা আছে। আসতাছি। মা, আমি একটু বাইরে যাচ্ছি। কিরে, প্রথম দিকে তো একদম ঘরে বসে থাকবি, আজ কদিন ধরে দেখছি যে সকালে বেরিয়ে যাস আর ফিরতে ফিরতে রাত। কিরে সুজন, তোর কাপড় থেকে তো বিচ্ছিরি তামাকের গন্ধ। হ্যাঁ, আমি তো স্মোকার। হ্যাঁ, কিন্তু ওই কয়েকদিন ধরে বিড়ি খাচ্ছি। বিড়ি? হ্যাঁ, গন্ধটা বেশি কিন্তু ভালো। বিড়ি কারা খায় জানিস? হ্যাঁ জানি মা, মানুষেরা খায়। যাই মা। তোমার মিথ্যে বলার দরকার নেই, সত্যই বলো। কি হলো বলো, ভয়ের কিছু নেই। দোকান দুইটা ঠিকই কিনা হচ্ছিল, কিন্তু শাটার তো কোনোদিন খোলা হয়েছে বলে মনে হয় না। মার্কেটটাও জমে নাই। তিনটা গরু থাকার কথা, গাই গরু। কি যে কন্যা, গরু পালনে মানুষ আলাদা। আপনার ভাইয়ের মতো ভাদাম্যা মানুষের পক্ষে এগুলো সম্ভব না। সুজন সাহেব কি বাইরে যান? কাকুর ব্যাপারে কোনো কনফিউশন থাকলে তার সঙ্গে সরাসরি কথা বলাই ভালো। যাও, বাইরে যাও।
তোকে রেসপন্সিবল বলবে না কাকে বলবে? মেয়ে দুটো একসঙ্গে বেরোলো, চেনে না জানে না, তুই তাদের একা রিক্সা ছেড়ে দিলি? একা কোথায়, রিক্সাওয়ালা আমার পরিচিত, ওদের কোনো অসুবিধা হবে না। বাড়ির ফোনটা কাজ করলে তোর বাইরে যেতে হতো না, ফ্যাক্স ফোনের দোকানে। ফোন তো আজকালকার মধ্যেই লেগে যাবে। সে তো আসার পর থেকেই শুনছি আজকালের মধ্যে লেগে যাবে। কই এদিকে তোর ভাইয়া খেপে আছে, তুই তার সঙ্গে কথা বলিস না, সব আমার কাছে। তোর ভাইয়ের সঙ্গে বসে খোলাখুলি কথা বল। তাকে বলতে ভয় লাগছে, কথাই তো বলতে দেয় না, রাগারাগি শুরু করে। আচ্ছা, এদিকের অবস্থাটাও তো বুঝতে হবে নাকি? আবার আমি যখন কথা বলতে শুরু করি তখন তুমি থাকো না। প্লিজ ভাবি, যাবে না, বসো, কথা আছে। ভাইজান, গুলে নিশা কেমন? মাথা ঘোরায় খুব, আর পেটে চলে গেলে খুব খারাপ লাগে। অভ্যাস করতে হইব। অভ্যাস? অভ্যাস না বদ অভ্যাস? দেখো সুজন, এসব আলতু ফালতু জিনিস মুখে নিও না। একটা গান শোনাও অভিক। ও ভালো কথা, আজকে রাত্রে আমার সঙ্গে থাকবে? সারা রাত গান হবে। চলো মিয়া, মজাই আলাদা, সব কিছু পাওয়া যায়। এই তুই থাম। হ্যাঁ থাকবো। তোমরা কি প্রায় সারা রাত গান করো নাকি? হ্যাঁ, গান আমার রক্তে টান লাগে, সারা রাত গাইতে থাকি। কি গান শুনবে? মডার্ন কিছু না, ফোক। ডাকলে কে আর জোড়ায় রে প্রাণ না দেখলে নয়নে রে বন্ধু, পর বন্ধু জাল তোমার মনে, পর বন্ধু জাল তোমার মনে। ডাকলে কে আর জোড়ায় রে প্রাণ না দেখলে নয়নে রে বন্ধু, পর বন্ধু জাল তোমার মনে, পর বন্ধু জাল তোমার মনে। ঘরে ঘরে প্রেম বিলাই লাই যাচিয়া যাচিয়া, ঘরে ঘরে প্রেম বিলাই লাই যাচিয়া যাচিয়া, আমার রাখি আরে বন্ধু অন্তরে পুরাই আরে বন্ধু, কর বন্ধু জাল তোমার মনে, কর বন্ধু জাল তোমার মনে। ডাকলে কি আর জোড়ায় রে প্রাণ না দেখলে নয়নে রে বন্ধু, কর বন্ধু জাল তোমার মনে, কর বন্ধু জাল তোমার মনে। একটা বিষয় বোধহয় তোমাদের মাথায় একদম নেই। সুমনের জন্য পাত্রী দেখতে বলেছিলে, সে বিষয়ে কিছু শুনলাম না। এত সব ঝামেলার মধ্যে বিষয়টা আসলেই হারিয়ে গেছে। কিন্তু আমার কাছে তো তা হারায়নি। আমি তো পাত্রী দেখে ঠিক করে রেখেছি, তারা তো আমাকে প্রতিদিন খোঁজাচ্ছে। কিসের মধ্যে কি? যেখানে সবকিছু এলোমেলো, কোনো কিছু ঠিক ঠিকানা নেই, সেখানে সুমনের বিয়ে। দেখলে ভাবি, তুমি যে বলো বসে কথা বলতে, সেরকম অবস্থা আছে? বসে কথা বলার কি আছে?
তুমি পুরো ফ্যামিলিটাকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছো সেটা তো বুঝতে পারছো না। এমনকি ওখানে থেকে আমিও কিছু বুঝতে পারিনি। যখনই জিজ্ঞাসা করেছি সব ঠিক আছে, কোনো চিন্তা নেই। মিথ্যুক। দেখলে ভাবি, আমার কথাটা পর্যন্ত শেষ করতে দিল না।